إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم أقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى أيضا وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজকেও আমরা ঈশার সালাতের পরে আমাদের এই মসজিদে আমরা এখানে বসেছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে যে কিতাবটা রচিত আল ফিকহুল মুয়াসসার বা সহজ ফিকহ বা সরল ফিকহ, সহজ জ্ঞান বিতরণের যে কিতাব, এই কিতাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছি। বর্তমানে চলছে জামাতের সাথে সালাত আদায় করা ফজিলত এবং হুকুম। ফজিলত সংক্রান্ত আমরা গত বৃহস্পতিবার আলোচনা করেছি। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক বিশেষ হুকুম যেটা রব্বুল আলামিন তার কোরআনুল কারীমে ৮০ বারের চাইতেও বেশি আলোচনা করেছে। সালাতের আদেশ বিভিন্নভাবে করেছেন এবং সালাত যে জামাতের সাথে আদায় করতে হবে সেটা আমরা শান্তিপূর্ণ অবস্থানে হোক অথবা যুদ্ধক্ষেত্রেও হোক, একটা জায়গায় দাঁড়িয়ে হোক অথবা হেঁটে হেঁটে হোক, সালাত আদায় করতে হবে। আপনি আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়েও আমি হাত পা নড়াতে পারতেছি না, চোখের ইশারায় আমাকে সালাত আদায় করতে হবে। আর এই সালাতের কথা আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি আলোচনা করেছেন। যখন তিনি মৃত্যু সজ্জায় সর্বশেষ যে তার নসিহাত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের কথা দুবার বললেন। আসসালাত, তোমরা নামাজের পাবন্দি হয়ে যাও। আসসালাত, তোমরা নামাজের রক্ষণাবেক্ষণকারী হয়ে যাও। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের চাকর চাকরানী, তোমাদের অধীনস্থ যারা রয়েছে, দাসী বা চাকর চাকরানী, এদের ব্যাপারে তোমরা ইনসাফ করো। দুঃখের বিষয়, আজকে উভয়টাতেই আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি না। আর চাকর চাকরানী বা স্টাফদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি যে তারা তো আমাদের দয়ার উপরে বেঁচে আছে, দেব দেব না এটা আমাদের ইচ্ছা, এটা না। আল্লাহ তোমার একই দস্তারখানে থাকে। তাই এই দুইটা দিকেই আমরা অত্যন্ত অসচেতনতার মধ্যে রয়েছি। সালাতের যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল জামাতের সাথে সালাত আদায় করা একাকি সালাত আদায় করা থেকে ২৭ গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। একাকি সালাত আদায় করা আর জামাতের সাথে সালাত আদায় করা, এই দুইটার মধ্যে পার্থক্য। একাকি সালাত আদায় করা এটা ওজরবশত, ইচ্ছা করে না, আমি মসজিদে আসতে পারতেছি, আমার সামর্থ্য রয়েছে, এরপরে আমি মসজিদে আদায় করতেছি। এখানে তো শরীয়ত আমাকে ইসলামের খাতা থেকেই অনেকাংশে বের করে দিয়েছে। জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব এই জন্য অধিক যে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, একজনের পাশে আরেকজন দাঁড়ায়। এই দিক দিয়ে এটার গুরুত্ব অত্যন্ত বেশি যে একজনের সাথে আরেকজনের কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। অনেক সময় চেহারা দেখেও বোঝা যায় কী অবস্থায় রয়েছে, আমার ভাইটা কী অবস্থায় রয়েছে। মসজিদে আসছে, বসে নামাজ পড়তেছে, কি ভাই কালকে তো দেখলাম দাঁড়িয়ে পড়তেছেন, অসুস্থ, একটু দোয়া করা, একটু দোয়া চাওয়া তার কাছ থেকে। এই যে বিষয়টা,
যখন আমরা নামাজে দাঁড়াবো, কাতার মিলে দাঁড়াবো, ধনী দরিদ্র কাতারে কোনো পার্থক্য নেই, সকলে মিলে একসাথে আমরা দাঁড়িয়ে যাব। একজনের পাশে আরেকজন, কে সাদা কে কালো, কে ধনী কে দরিদ্র, কে মালিক কে কর্মচারী, কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই, সকলে মিলে দাঁড়িয়ে যাবে এবং এক আল্লাহর সামনে নিজেকে সঁপে দিবে। এটাই তো সামাজিক একটা বন্ধন দৃঢ় হয়। তার হুকুম কি? সালাতুল জামাআত ওয়াজিবাতুন ফিস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করাটা ওয়াজিব। নামাজ তো ফরজ, কিন্তু জামাতের সাথে আদায় করাটা এটা ওয়াজিব। ওয়াজিবের দলিল কোরআন থেকে সুন্নাহ থেকে উভয় থেকে পাওয়া যাচ্ছে। কোরআন থেকে যেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুনতা ফীহিম, আর যখন আপনি তাদের মাঝে থাকবেন, ফাআকামতা লাহুমুস সালাহ, আর আপনি তাদের জন্য নামাজের ঘোষণা দিলেন বা ইকামত দিলেন, ফালইত্তাকুম তাইফাতুম মিনহুম মা'আক, তখন যেন একটা দল, এটা যুদ্ধক্ষেত্রের আয়াত। যখন যুদ্ধ চলতেছে, সৈন্যবাহিনী সামনে রয়েছে, সেনাপতি তিনি ইমাম, তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে একদল সৈন্যের দুশমনের শত্রুর মোকাবিলায় থাকবে, আরেক দল সৈন্য ইমামের পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে যাবে। রুকু হলো, কওমা হলো, রুকু হলো, সাজদা হলো, এক রাকাত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন দাঁড়াবেন, একটা বর্ণনা আছে যে ইমাম সাহেব বসে থাকবেন। দ্বিতীয় জামাত যেহেতু যুদ্ধ সফরে হচ্ছে, শহর থেকে বের হয়ে যে মুসল্লিরা পিছনে ছিলেন তারা একে একে সালাত আদায় করে আর তাহিয়া পরে সব কিছু শেষ বৈঠকের জানাজা পরে সালাম ফিরিয়ে চলে যাবেন। ওই দল এসে যারা শত্রুর মোকাবেলায় আছে তারা এসে ইমামের পিছনে দাঁড়াবেন, তখন ইমাম সাহেব দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়বেন। 2 সাজদা থেকে শেষ করে ইমাম সাহেব বসবেন, এই দল আবার দ্বিতীয় রাকাত পড়বেন। তখন যখন বসবেন তখন আত্তাহিয়া পড়বেন, একসাথে ইমামের সাথে সালাম ফিরাবে, তখন সকলে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। কত সুন্দর নিয়ম! যুদ্ধের ফিল্ডেও নামাজের কোনো যেন ব্যত্যয় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করলেন না। এবং দেখা যাচ্ছে একটা যুদ্ধের নামটা ভুলে গিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুশমনদের মোকাবেলায় এতটা ব্যস্ত ছিলেন যে আসরের সালাত সময়টা শেষ হয়ে গেল, সূর্য অস্ত যায় প্রায়। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন যে তারা আমাদের নামাজটাকে নষ্ট করে দিয়েছে। এরপরে তিনি আসরটা পড়লেন, এরপরে মাগরিবটা পড়লেন। ওখানেও যুদ্ধক্ষেত্রেও যেখানে সালাত মাফ নেই, সুস্থ থাকলে যে পড়তে হবে, তাই না? ওয়াল আমরু লিল ওজুব ইযা কানা যালিকা মাআল খাউফি, যখন ভয় থাকবে, যে কোনো সময় তীর আসতে পারে, যে কোনো সময় গুলি আসতে পারে, তখনও নামাজ পড়তে হবে। আর যখন আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, তখন আমাদের জন্য এই দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ নিজেদেরই চিন্তা করা দরকার। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুন্নাহ থেকে দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের নিকটে সবচেয়ে ভারী নামাজ হলো গিয়ে সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ইশার সালাত আর ফজরের সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, এই 2 সালাতের ফজিলত কি যদি তারা জানতো, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, নামাজে উপস্থিত হতো যদিও হামাগুড়ি দিয়ে হলেও হয়। ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিসসালাত, আমি ইচ্ছা করি মাঝে মধ্যে যে আমি কাউকে নামাজের জন্য আদেশ করি, ফাতুকামু, ইকামত দেওয়া হবে। কে কে জামাতে আসলো আর কে কে আসলো না, যারা আসলো তারা বেঁচে গেল, আর যারা আসলো না, সুম্মা আমারা রাজুলান ইউসাল্লি বিন-নাস, একজন ব্যক্তি বলবে নামাজ পড়াও, সুম্মা আনতালিকু ইনতালাকা মাই বিরিজালিন মাআহুম
হাজমুম মিন হাতাবিন, একটা বিরাট লাকড়ি বা কাঠের স্তূপ নিয়ে ইলা কওমিন, ওই বাড়িগুলার দিকে লা ইয়াশহাদুনা সালাহ, যারা নামাজে আসে নেই, ফাউহরিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আগুন দিয়ে তাদের বাড়িঘরগুলোকে আমি জ্বালিয়ে দেব। সহিহ বুখারী মুসলিমের হাদিস। যারা নামাজে উপস্থিত হয়নি, আমি ইচ্ছা করি যে ইকামত হবে, একজনকে বলবো নামাজ পড়াও, আর আমি কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে যাব, যারা আজান শোনার পরেও, ইকামত হয়ে যাওয়ার পরেও তারা নামাজে আসেনি, তাদের বাড়িঘরগুলোকে জ্বালিয়ে দিল। এই হাদিস নামাজে আসাটা ওয়াজিব, এটা এই জন্য যে যারা আসে না, যারা পিছনে পড়ে থাকা তাদের গুণাগুণ, এদের মধ্যে বেশিরভাগই কি মুনাফিক, সবাই না, বেশিরভাগ মুনাফিক। অনেকে অসুস্থ অবস্থায় রয়েছে, বাচ্চারা রয়েছে, মুনাফিকরা মহিলারা রয়েছে। ওয়াল মুতাখাল্লাফু আনিস সুন্নাহ লা ইয়াউদ্দু মুনাফিকান, সুন্নাহ থেকে যারা দূরে থাকে এদেরকে মুনাফিক বলা হয়। ফরজ থেকে যারা বা ওয়াজিব থেকে দূরে থাকে এদেরকে মুনাফিক বলা যায়। ফাদাল্লা আলা আন্নাহুম তাখাল্লাফু আন ওয়াজিবিন, এরা ওয়াজিব থেকে দূরে রয়েছে, এই জন্য বলা হয়েছে। 2 নম্বর, আন্নাহুম হাম্মা বিউকুবাতিহিম আলা তাখাল্লুফি আনহা, আল্লাহ রাসূল ইচ্ছা করলেন এই জন্য ওয়াজিব থেকে তারা দূরে রয়েছে, এই জন্য বাড়ি জ্বালিয়ে দেওয়া। আল উকুবাতু আন্নামা তাকুনু আলা তারকি ওয়াজিবিন, ওয়াজিবকে তারাক করার জন্য। ওয়া ইন্নামা মানাহু মিন তানফিযিল উকুবা, কেন তিনি এই ইচ্ছা করার পরেও এই শাস্তি দিলেন না, যে আগুন দিয়ে একমাত্র রব্বুল আলামিন শাস্তি দিতে পারেন। প্রথমত তার ইচ্ছা হলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু আগুন দিয়ে জ্বালাবার শাস্তি, এই শাস্তি একমাত্র দিতে পারেন কে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক। আমরা মখলুক, আগুনও মখলুক, একজনকে যে আরেকজনকে মারা হবে, বিশেষ করে আগুন দিয়ে, এটা রব্বুল আলামিনের কাজ। وقيل منعه من ذلك من البيوت من النساء والذرية الذين لا تجب عليهم صلاة الجماعة। আরেকটা কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল জানালেন না এই জন্য যে বাড়িঘরের মধ্যে মহিলা রয়েছে আর বাচ্চারা রয়েছে, যাদের জন্য জামাতে আসাটা ওয়াজিব না, এই জন্য তিনি জানালেন না। আরেকটা হাদিস রয়েছে, আন্না রাজুলান কাফফাল বাসারা, একজন ব্যক্তি তার ক্ষীণ দৃষ্টি, লাইসা লাহু কাঈদুন, তাকে কেউ ধরে নিয়ে আসবে এমন কোনো ব্যক্তি নেই। আল্লাহ রসুলের নিকট অনুমতি চাইলেন যে তিনি তার বাড়িতে নামাজ পড়েন। আল্লাহ রসুল বললেন, আতাসমাউন নিদা, তুমি কি আযান শোনো? তিনি বললেন যে হ্যাঁ শুনি। তারা আল্লাহ রসুল বললেন, আজিব লা আজিদু লাকা রুখসা, তুমি জামাতে আসো, আমি তোমার জন্য কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ পাই না। আল্লাহ রসুল আরেকটা হাদিস রয়েছে, মান সামিআ নিদা ফালাম ইয়াজিব, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু উত্তর দিল না, অর্থাৎ জামাতে আসলো না, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, তার যদি কোনো ওযর থাকে, এই জন্য হতে পারে, যদি কোনো ওযর না থাকে তাহলে তার কোনো নামাজ নেই। এই হাদিসটা আবু দাউদ, ইবনে মাজাহ, হাকিম এবং ইমাম হাকিম এটাকে সাহিহ বলেছেন, সাহিহ বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী, বা আলবানীও এটাকে সাহিহ বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতুনা ওয়া মা তাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, আমাদের মধ্যে যদি কেমন হতো যে কেউ নামাজে আসতেছে না বা দেরি করে আসতেছে, আমরা বুঝতাম এটা হলো চিহ্নিত মুনাফিক, চিহ্নিত মুনাফিক। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন অলসতার মধ্যে, বিভিন্ন ছোটনাটায় আমরা জামাতে আসতে আমরা কানপূর্ণ করি। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন তার শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। আর এটা ওয়াজিব শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য না, যারা বালেগ না, নাবালেগ বাচ্চাদের জন্য না, মহিলাদের জন্যও না, পুরুষ এবং যারা বালেগ হয়ে গিয়েছে ওই সমস্ত ছেলেদের জন্য, বালকদের জন্য। আল্লাহ রাসূল বললেন মহিলাদের ব্যাপারে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলারা নামাজ পড়বে বাড়িতে, এটাই তাদের জন্য উত্তম। ওয়ালা মানিআ, তবে নিষেধ নাই, মহিলারা মসজিদের মধ্যে জামাতে উপস্থিত হবে, নিষেধ করা হয়নি, তবে তাদের জন্য উত্তম তাদের বাড়িতে নামাজ পড়া। শুধু তাই না, আল্লাহ রসুল বললেন কারো বাড়িতে রাস্তার পারের যে ঘরটা রয়েছে,
মসজিদ থেকে বাড়িতে উত্তম, আবার বাড়িতে ওই রাস্তার পারের ঘর থেকে বাড়ির ভিতরের দিকে যে ঘরটা রয়েছে ওই ঘরে নামাজ পড়াটা উত্তম, ওই ঘরে নামাজ পড়াটা উত্তম। মা আত্মাসাত্তরি পর্দার সাথে তারা যদি আসে তো আসতে পারে। ওয়াসিয়ানাতু ওয়া আমনুল ফিতনা, নিজেকে রক্ষা করে আর ফিতনা ফাসাদের যদি ভয় না থাকে। ফিতনা ফাসাদের বিভিন্ন রকমের ফিতনা বা পরীক্ষা এখন আমরা সম্মুখীন হই। ফিতনা বলতে আমরা সবসময় ফিতনা মনে করি, ফিতনা মানে পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে কি? এখানে পরীক্ষা, পরীক্ষা। এদেরকে যতই বোঝানো হোক এরপরেও এটা একটু বাঁকাটারা করবেই, এটা একটু অন্যথা করবেই, তাই না? আর একটা হলো গিয়ে স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে। যদি মসজিদে যদি নামাজ পড়তে আসতে চায় স্বামীর অনুমতি লাগবে। ওয়াতাজিবুল জামাত ফিল মসজিদে আলা মান তালজিমুহু, আর যারা সবসময় মসজিদের সমস্ত আদব রক্ষা করতে পারে তারা কি তাদের জন্য জামাতে আসতে পারে তারা। ওমান তারাকাল জামাআতা ওয়া সাল্লা ওয়াহদাহু বিলা উযরিন, কেউ যদি জামাতে আসলো না তবে ওজর ছাড়া মসজিদে আসতে উপস্থিত হলো, তার নামাজ কি বাতিল হয়ে যাবে? এখানে এই লেখক বলতেছেন অতনা ওয়াসাহহাত সালাতাহু লাকিন্নাহু আসিমুন লিতারকিল ওয়াজিব, সে একটা ওয়াজিব তরক করার জন্য গুনাহগার হয়ে যাবে। উত্তম সর্বোত্তম জামাতের সাথে সালাত আদায় করাটা। এখান থেকে একটা কথা বলবো, বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমাদের অনেক পরিবারের মহিলারা তারা স্বামীর অনুমতির তোয়াক্কা করেন না। নামাজ তো আমাদের শুধুমাত্র জুমার জন্যই খোলা থাকে বা রমজানে তারাবি বা তাহাজ্জুদের জন্য খোলা থাকে। বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় যে তারা পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়। কেন তুমি গেলা, কেন দেরি করলা, ওই রাত্রে কেন যেতে হবে, ফজরের সময় কী বলে তাহাজ্জুদের সময় না গেলেই কি না, নিয়মিতভাবে আসবেই। কিন্তু মহিলাদের জন্য স্বামীর অনুমতি না, সালাতে আসতে হলেও আল্লাহ রাসূল বলেছেন এটা কি একটা শর্ত, একটা পূর্ব শর্ত তার নামাজটা হওয়ার জন্য। কিন্তু দেখা যায় স্বামীর অনুমতি ছাড়া শুধু নামাজেই আসে তাই না, বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে তারা বিভিন্ন রকমের আমাদের বিভিন্ন মাশাআল্লাহ এই তাবলীগে যে কিছু কিছু কার্যকলাপ রয়েছে। কারো যদি মাশাআল্লাহ ভালো আলেমা হন তাহলে স্বামীর অনুমতি দেওয়াটা উচিত, যে মহিলাদের মাধ্যমে তাবলীগ করবে। কিন্তু এখানে যদি স্বামী যদি বলে যে তোমার দরকার নেই তাবলীগ করার জন্য, তাহলে তাকে এটা মানতে হবে। অন্য কোনো পন্থায় স্বামীকে বুঝাবার চেষ্টা করবে, স্বামীকে রাজি করবার চেষ্টা করবে যে আপনার হক আমি সব আদায় করব, এরপরে আপনি আমাকে অনুমতি দেন। স্বামী যদি মনে করে যেন আমার হক আদায় করতে তার অনুমতি দিল তাহলে তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া যেখানে ফরজ নামাজে আসা তার জন্য কি অনুচিত, সেখানে তাবলীগ করাটা কতটা জরুরি আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় যে যারা মহিলারা তাবলীগ করেন আমাদের কাছে অনেক সময় বিভিন্ন মাসাইল নিয়ে আসে, বাড়িতে তো মহিলারা এই কথা বলে গেল, দেখা গেলো মাসলা না বোঝার কারণে ভিন্ন রকমের তারা শিক্ষা দিচ্ছে। সঠিক জ্ঞান কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক জ্ঞানটা থাকতে হবে। যদি এই জ্ঞান থাকে তাহলে তারা পারবে। মহিলাদের মাধ্যমে মহিলাদের মধ্যে তাবলীগ করাটা জরুরি, তবে এখানে স্বামীর অনুমতিটা একান্ত দরকার। যেখানে ফরজ সালাতে আসার জন্য দরকার ওটার মধ্যেও দরকার। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তবে আজকে এই আলোচনা ছাড়াও আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে আমরা আলোচনা করব আরেকবার। তাহলে কি আমাদের ফজিলত এবং হুকুম দুটোটা একসাথে আমাদের আলোচনা হয়ে যাবে। আজকে যেটা একটু অতিরিক্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা রয়েছি বছরের সর্বশ্রেষ্ঠ দশকের মধ্যে। বছরের সর্বশ্রেষ্ঠ দশক যেটা শুরু হয়েছে গত শনিবার থেকে, চলতে থাকবে
আগামী সোমবার পর্যন্ত। এই দশকের আমল বছরের অন্যান্য দিনের আমলের থেকে উত্তম, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে উত্তম। কি আমল করব? 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে। যখন মসজিদে আসবো, যে সময় নিয়ে আসবো, আগের পরের যে সুন্নাতগুলো রয়েছে এগুলো বিশেষ করে পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, যতদূর সম্ভব দান খয়রাত করব। যারা অনেকেই আছেন মাশাআল্লাহ আমাদের মধ্যে জিলহজ মাসের 1 তারিখ থেকে রোজা রাখতেছেন, পুরো 9টা রোজাই রাখবেন। 10 তারিখে কোনো রোজা হয় না, মনে রাখবো। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, 10 তারিখে কোনো রোজা না। ঈদের দিন রোজা রাখা হারাম, রোজার নিয়ত করাটাও হারাম। আমরা যে না খেয়ে আসবো, এটা ঈদুল আজহার নিয়ম, এইটা ঈদুল আজহার নিয়ম, রোজা না, ঈদুল আজহার নিয়ম। আমাকে সকালে যখন নামাজে আসব তখন আমাকে না খেয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি পড়েছেন। এমনিতে তিনি সূর্য উঠে যাওয়ার পরপরই পড়েছেন, তবে সূর্য উঠে যাওয়ার পরে যতক্ষণ তিনি লেট করতেন ঈদুল ফিতরের নামাজের মধ্যে, তার চাইতে কম লেট করতেন ঈদুল আজহার নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পরে আমরা আমাদের ঈদের জামাতটা কমাইতে 7টার মধ্যে নিয়ে এসেছি। আপনাদের ঈদুল আজহার জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ইনশাআল্লাহ আমরা সকলেই যাব। আমাদের সম্মানিত প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল, আমাদের মসজিদের সম্মানিত খতিব, বংশাল বড় জামি মসজিদের খতিব, বাংলাদেশ জামিয়াতুল হাদিসের সেক্রেটারি জেনারেল ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী সাহেব, তিনি নামাজে ইমামতি করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন কামনা করে রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই সুযোগ দান করেন। তবে আষাঢ় মাস বলা যায় না, আষাঢ় মাস বলা যায় না। যদি বৃষ্টি হয় আমরা কি করব? আমাদের মসজিদে নামাজ পড়ব, 2টা জামাত, একটা 7টায় একটা 8টায় আগামীকাল বলবো। তবে যে জিনিসটা বিশেষ করণীয়, যে আমরা আগামীকালও যে জুমার দিন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। জুমার দিন তাড়াতাড়ি যে জুমার হুকুমগুলো রয়েছে আসবো, খতিব খুতবাতে কী বলেন শুনব, এবং আগামী শনিবার দিন রোজা রাখার জন্য আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। কারণ সেই দিনটা ইয়াউমে আরাফা, আরাফার দিন। হাজি সাহেবরা এখন মোটামুটি প্রস্তুত, তারা মিনার দিকে যাওয়ার জন্য। আজকে রাত্রেই মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, এশার পর থেকে গাড়ি ছেড়ে দিবে। গাড়ি বিভিন্ন জায়গায় যেখানে হাজি সাহেবরা আছে তাদেরকে নিয়ে যাওয়া শুরু হবে, সারা রাত ব্যাপী যাবে। আগামীকাল দুপুর পর্যন্ত এদেরকে মক্কা থেকে নিয়ে যাওয়া হবে। মোটামুটি 20-25 লক্ষ হাজি, এদেরকে নিয়ে যেতে হলে অনেক সময়ের দরকার হয়। তাই আজকে এশার পর থেকে তাদের যাত্রা শুরু হবে। প্রস্তুত হয়ে বসে আছে, মাশাআল্লাহ কথা হয়েছে। আমাদের এলাকাবাসী যারা যারা গিয়েছেন তাদের 2-1জনের সাথে কথা হয়েছে, তারা তৈরি হয়ে বসে আছেন, তারা ইবাদত করার জন্য যাবেন। এবং আগামীকাল তারা মিনাতে থাকবেন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর তারা পড়বেন। জোহর, আসর, এশা কসর করে পড়বেন। আগামীকাল যদিও শুক্রবার, কিন্তু যারা তাঁবুতে থাকবেন তাদের জন্য কোনো জুমা নেই। যারা তাঁবুতে থাকবেন জুমা নেই। জোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত, এশা পড়বেন 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। এরপরের দিন, পরের রাত্রে তাদেরকে নিয়ে যাওয়া হবে আরাফাতে। আরাফার মাঠে থাকবেন আগামী শনিবারের দিন। এই দিনটা বছরের দিনগুলোর মধ্যে উত্তম দিন, ইয়াউমে আরাফা। হাজি সাহেবরা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা লাভ করবেন আরাফার মাঠে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। আর আমরা একটা দিন রোজা রেখে 1 বছর আগে, 1 বছর পরে, যদি আমাদের দ্বারা কোনো ত্রুটি যেগুলো হয়ে গেছে এরকম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দিবেন। এই ফজিলত আমাদের জন্য রয়েছে, সুবহানাল্লাহ। আমরা সকলেই প্রস্তুত থাকবো। কারণ এটা বিশেষ করে বললাম এই জন্য, আমাদের আগে জিজ্ঞেস করলেন আজকে সাহারি খেয়ে কালকে রোজা রাখবো কেন, যে না, আজকে সাহারি খেয়ে কালকে রোজা নয়, আগামীকাল রাত্রে সাহারি খেয়ে আগামী পরশু দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আগামীকাল রাত্রে সাহারি খেয়ে আগামী পরশু দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি বিধানের জন্য, তার কাছ থেকে রহমত এবং দয়া পাওয়ার জন্য, তার আদর্শ অনুযায়ী, তার রাসূলের আদর্শ অনুযায়ী প্রত্যেকটি ইবাদত করার তৌফিক দান করেন। এবং বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের প্রতি আমাদের সজাগ থাকতে হবে। ঈদের জায়গায় আমরা উদযাপন করব, কিন্তু নামাজ আমাদেরকে পড়তে হবে। ঈদের দিনও নামাজ মাফ নেই,
যেখানে যুদ্ধের মাঠে নামাজ মাফ নেই, ঈদের দিনও নামাজ মাফ নেই। আমরা খেয়াল করব, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের উত্তর যদি কিয়ামতের মাঠে আমরা সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, এই উত্তরটা যদি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রশ্নগুলোকে এমনি সহজ করে আমাদেরকে ধাক্কা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এটাতে যদি ঠেকে যায় তাহলে সবটার মধ্যে ঠেকে যাব। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।